পূজা এবং কুমারটুলি দুই বাঙালির জীবনের সঙ্গে মিশে আছে যুগ যুগ ধরে। দুর্গাপুজোর কয়েক মাস আগে থেকে যে শুরু হয়ে যায় অক্লান্ত পরিশ্রম। প্রতিমার জন্য কাদামাটি সংগ্রহ থেকে সাজসজ্জা, প্রতিটি কাজই হয় প্রথা মেনে। রথযাত্রার দিন গঙ্গা নদীর পাড় থেকে কাদামাটি সংগ্রহ হয়, তারপর সে মাটি নৌকো করে নিয়ে আসা হয় কুমোরটুলিতে। বাঁশ এবং কাঠ, তার সঙ্গে শন, খড় বা পাটের দড়ি বেঁধে প্রতিমার কাঠামো তৈরি হয়। নদীতে ভাসান দেওয়া লক্ষ্মী, গণেশ, সরস্বতীর কাঠামো সংগ্রহ করে রেখে দেওয়া হয়। পুজোর আগে এই কাঠামোতেই তৈরি হয় নতুন প্রতিমা। কুমোরটুলির প্রতিটি গলিতেই রয়েছে ঠাকুর তৈরির ঘর। এই ঘরগুলোতেই সারিবদ্ধভাবে রাখা থাকে বিভিন্ন দেবদেবীর মূর্তি। কুমোরদের এই পাড়ায় ঢুকলেই পাওয়া যায় ভেজা মাটির গন্ধ। চোখে পড়বে মূর্তি তৈরির জন্য পড়ে থাকা মাটি, এবং তা দিয়েই খড়ের ওপর প্রলেপ দিয়ে তৈরি হচ্ছে মূর্তি। বৃষ্টির জন্য ঠাকুর তৈরিতে এবার একটু সমস্যা হলেও কাজ কিন্তু থেমে থাকেনি। পুজোর আগে মূলত দুর্গা প্রতিমা বানানোর যে কাজ চলে, এবছর হয়তো মূল্যবৃদ্ধির ফলে একটু বাড়বে, তবুও কয়েকটি ধাপের মধ্যে দিয়েই মূর্তি তৈরি করে মাটির সঙ্গে মেশানো থাকে যে ধানের তুষ, এই মিশ্রণকে কুমোরটুলির ভাষায় বলে এক মেটে। কুমোরদের এই পাড়ায় ঢুকলেই দেখা যায় খড়ের ওপর প্রলেপ দিয়ে তৈরি চলেছে মূর্তি। আর পুজোর হয়তো 2 সপ্তাহ, তারপরেই মেতে উঠবে সারা কলকাতা, সারা বাংলা, সারা পৃথিবী আলোর আলোকসজ্জা এবং দুর্গা প্রতিমার অসামান্য মুখের ভক্তি শ্রদ্ধা। আমরা মেতে উঠব আবার নতুন করে, আগের আনন্দ সমস্ত ভুলে গিয়ে আবার নতুন করে আমরা আনন্দ মেতে উঠব। আলোকোজ্জ্বল এই নগরীতে আমাদের চোখে পড়বে অসামান্য